পশুটা উট না দুম্বা না গরু না ছাগল, আজীব রকমের একটা প্রাণী। ওই প্রাণীকে আল্লাহ কানে ধরে টেনে টেনে ফাঁকা ময়দানে আনবেন। একদিকে জান্নাত একদিকে জাহান্নাম। আমার আল্লাহ একটা ছুরি নিবেন, চাকু নিবেন, আর চাকু দিয়ে ওই পশুটাকে জবাই করে দেবেন। আমরা যেমন কুরবানিতে জবাই দেই, আল্লাহ নিজের হাতে প্রাণীটা জবাই করে দেবেন। জবাই করার পর আমার আল্লাহ বলেন, হে জান্নাতীরা, তোমরা বলো আমি আল্লাহ যে পশুটাকে জবাই করলাম পশুটার নাম কি? তোরা বল। জান্নাতীরা বলবেন, আল্লাহ আপনি ভালো জানেন, আমরা নাম জানি না। ওরা দেখেছে কিন্তু বলতে পারছে না। এবার জাহান্নামীদেরকে বলা হবে, ও জাহান্নামী রে, তোরা বল, তোরা বল, আমি আল্লাহ যে পশুটাকে জবাই দিলাম এই পশুটার নাম কি? তোরা বল। জাহান্নাম বলবেন, আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। এবার পশুটা কি? পশুটা কি? পশুটার নাম কি? ও উজিরপুরের ভাইরা বোনেরা, ওই পশুটার নামটা এবার আল্লাহ নিজেই বলবেন। ও জান্নাতীরা, আমি আল্লাহ যে পশুটাকে জবাই করে দিলাম এই পশুটার নাম মরণ, মত। এবার বলেন, পশুটার নাম মরণ। আল্লাহ জান্নাতীদেরকে বলবে, জান্নাতীরা চিরকাল সুখে জান্নাতে বাস করো, জান্নাতে তোমাদের আর মরণ হবে না। কেন কেন কেন? আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম। ও জাহান্নামীরা, চিরকাল জাহান্নামে বাস করো, চিরজীবন তোমরা জাহান্নামে বাস করো, জাহান্নামে তোমাদের মৃত্যু হবে না, জাহান্নামে তোদের মরণ হবে না। কেন কেন কেন? আমি আল্লাহ মৃত্যুকে জবাই করে দিয়েছি রে, আর মত হবে না। অতএব শুনে নাও, মৃত্যুরও মত হবে। মৃত্যু একটা সৃষ্টির নাম, অতএব মৃত্যু পৃথিবীতে বাঁচবে না। অতএব সবাইকে দুনিয়া ছেড়ে যেতেই হবে, পালাবার উপায় রবে না, রবে না, রবে না। মরণ কি তোর শরণ হলো না মুমিন ভাই? মরণ কি তোর শরণ হলো না? করলি না তুই নামাজ রোজা, হলো রে তোর পাপের বোঝা। আখিরাতের চিন্তা করলে না মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না? টাকা পয়সা জমিদারি পরে রবে দালান বাড়ি, আখিরাতের সঙ্গী হবে না মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না? মরণ কি তোর স্মরণ হলো না মুমিন ভাই, মরণ কি তোর স্মরণ হলো না? এবার একটা আয়াত পড়বো, এটা উদাহরণ দিব। তারপর আপনাদের এখান থেকে 3 বন্ধু মনে করেছে যে আমি যাব, এই বহরমপুর যাব, আজিমগঞ্জ যাব, আজিমগঞ্জ, হ্যাঁ আজিমগঞ্জ। 3 বন্ধু মনে করেছে আজিমগঞ্জ যাব। তো 3 বন্ধু বলছে, এই এই আজিমগঞ্জ তো যাবি, তো কখন যাবি? ওই যে সকাল ভোর 5টার সময় একটা লোহাপুর থেকে ট্রেন যাবে, লোকাল ট্রেন, লোকাল লোকাল, ওই ট্রেনে চেপে চলো আজিমগঞ্জ, সকাল সকালে চলে যাবো। ঠিক আছে, তাই হলো। উদাহরণটা শুনেন, বক্তব্য সহজ হবে। 3 বন্ধুর এক বন্ধু কিন্তু খুব ঢিলা, খুব ঢিলা। ভাই বন্ধু বান্ধবের মধ্যে ঢিলা থাকে না? আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে ঢিলা নাই? বহুত বন্ধু আছে ওরকম ঢিলা, গাড়ি চলে না। এবার 3 বন্ধুর মধ্যে 2 বন্ধু কিন্তু লোহাপুর স্টেশন চলে গেছে একদম ফার্স্ট সকালা, আর এক বন্ধু ঘুম ভাঙে না, ঢিলা ঢিলা অলস। এরা 2 বন্ধু দিয়ে স্টেশনে যেয়ে খালি ঘন ঘন ঘড়ি দেখছে, কই রে 4:45 বেজে গেল, তুই খেপা এলো না কেন রে? এই ফোনটা কর না রে। ফোন ধরে না, ঘুম ছুটে না, অলস। এ করতে করতে ট্রেন ঢুকেই গেল। তখন এরা 2 বন্ধু বলছে, ও শালা জীবনে মানুষ হলো না ভাই, বন্ধু বান্ধব তো
ও ঢিলা ঢিলাই থেকে গেল। এরা দু বন্ধুতে দেখেন আমার দিকে বুঝেন, ট্রেনটা ধরেছে, এবার বলতে বলতে যাচ্ছে, ও ঢিলাই থেকে গেল রে, হুশ হলো না রে। আজিমগঞ্জ চললো। এমন সময় 10 মিনিট পরে 3 নাম্বার ঢিলা মালটা স্টেশনে গেছে। আচ্ছা বলেন, ট্রেন ওর লিগা দাঁড়িয়ে থাকবে? ট্রেন তো চলে গেছে। তাহলে 3 নাম্বার ঢিলা লোকটা যে বলছে, বন্ধুটা যে দোকানদারকে বলছে, ভাই আমারও দুটা বন্ধু এসছিল। বলে এসছিল মানে তোর ব্যাপারে অনেক কথা বললো, যে জীবনে তোর হুঁশ হলো না। ই বেচারা মন খারাপ করে লোহাপুরে বসে আছে। এমন সময় এলান হচ্ছে লোহাপুর স্টেশনে যে কবিগুরু সুপারফাস্ট এক্সপ্রেস, কবিগুরু সুপারফাস্ট এক্সপ্রেস লেটে চলছে, সিগন্যাল পাইনি, আজিমগঞ্জ যাবে, সিগন্যাল না পাওয়ার কারণে এখন লোহাপুরে দাঁড়াবে। আচ্ছা বলেন, এই খবরটা যদি ওর কানে চলে যায়, ঢিলা বন্ধুটা যার ট্রেন ছুটেছে, ওকে আনন্দ লাগবে না ভাই? জোরে বলেন। তো নেই ভাবছি, ওরে কপাল, কপাল তো আমারই আছে। ওরা সালা আগে এসে লোকাল ট্রেন, আর আমার লেগে আল্লাহ এক্সপ্রেস সুপারফাস্ট। ই তো তাড়াতাড়ি টিকিট কেটে সুপারফাস্টে বসে গেছে। আচ্ছা বলেন, এখন আজিমগঞ্জ কোনটা ট্রেন আগে যাবে? লোকাল ট্রেন আগে যাবে না এক্সপ্রেসটা আগে যাবে? হ্যাঁ, সুপারফাস্ট যাবে। লোকালটাকে কোন একটা মাঠে দাঁড় করে দিয়েছে, থাক সব এক্সপ্রেস পার হবে আগে। এবার এরা দু বন্ধুতে তো খালি গাইল দিয়েছে, সালা মানুষ হলো না, বন্ধু বান্ধবের ব্যাপার। কিন্তু এ বাবু 3 ঘন্টা আগেই যে আজিমগঞ্জের বসে আছে, তোরা আয় এবার দেখছি। ই তো 3 নাম্বার প্ল্যাটফর্মে আগেই দিয়ে বসে আছে, আর এরা দু বন্ধু 2 ঘন্টা লেটে লোকাল ট্রেনটা ফকির বহা গাড়ি যাইছে। যখন স্টেশনে যে লোকাল ট্রেনটা দাঁড়ালো, তখন এরা দু বন্ধু ট্রেন থেকে নামছে, আর বলছে সালা মনটা খারাপ হয়ে গেল, ওর জীবনের টাইম সম্পর্কে কেন হলো না। এই বলতে বলতে আগিয়ে যেয়ে দেখছে, যা সালা বসে আছে আগে থেকে, তুই কি করে নিবা, ভূত হয়ে গেছে নাকি, তুই কি করে এলি? তখন এই 3 নাম্বার মালটা, যে বন্ধুটা ঢিলা, ওই এরকম জামা গুটিয়ে বলছে, ভাই এই কিসে এসছিস তোরা? ওই যে লোকাল ফকির ভাগারি। বলে আমি কিসে এসছি জানিস? ওই কিসে? আমি সুপারফাস্ট কবিগুরু। তাই না? যেটা আমি বলতে চাইছি, উদাহরণটা শোনো। দুনিয়ার লোক, তোমরা লোকাল ট্রেনের প্যাসেঞ্জার, যত আগে দুনিয়াতে এসেছো না কেন, মালাকুল মত কিন্তু সুপারফাস্ট গাড়িতে চাপে, একদিন তোমার সামনে এসে দাঁড়িয়ে যাবে, একদিন তোমার সামনে এসে সে দাঁড়াবে। আল্লাহর কোরআন সূরা জুমা 65 নম্বর সূরার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ কোরআনে বললেন, হে উজিরপুরের মুসলমান, পালাবে কোথায় বলো, ভাগবে কোথায় বলো? ভাগবার কোনো রাস্তা নাই, পালাবার কোনো রাস্তা নাই। মৃত্যু থেকে তুমি যতই পালাবার চেষ্টা করো না কেন, একদিন মৃত্যু তোমার সামনে আসবে আসবে আসবে। মুলাকীকুম, সে তোমার সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে, আর তোমার অজানাগুলো তোমাকে জানিয়ে দেবে। অতএব মৃত্যু থেকে যতই আগে পালাবার চেষ্টা করো না কেন, মৃত্যু থেকে পালানো যাবে না। সূরা নিসা সূরা নাম্বার 4 আয়াত নাম্বার 78 এর ভিতরে, 34 এর ভিতরে, 78 এর ভিতরে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। পালাবে কোথায় বলো, ভাগবে কোথায় বলো? ও দুনিয়ার লোকেরা, মৃত্যু থেকে পালিয়ে বেঁচে যাবে এরকম ক্ষমতা পৃথিবীতে কারো ছিল না, এরকম ক্ষমতা কারো হবে না। একদিন মৃত্যুর সঙ্গে তোমার সাক্ষাৎ হবে, মরণের সঙ্গে তোমার মোলাকাত হবে। অতএব মৃত্যু থেকে পালানো যাবে না, যাবে না। আপনাদের গ্রামে স্বাস্থ্য কেন্দ্র আছে? ঠিক আছে, তাহলে টাইম আছে। তো শুনেন আমার কথাগুলো শুনে, আপনাদের গ্রামে স্বাস্থ্য কেন্দ্র আছে? সরকারি স্বাস্থ্য কেন্দ্র নাই? আছে, একটু বলবেন তাহলে আমি বুঝাতে পারবো। এই গ্রামের একটা লোক, বয়স কতটি জানেন? মনে হয় 60 বছর বয়স, খুব অসুস্থ। বললেন 3টে ছেলে, বড় লোক তো,
ওই স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেছে, বলে ফক ডাক্তারকে কত দেখাবো, স্বাস্থ্য কেন্দ্রেতে নিয়ে গেছে। স্বাস্থ্য কেন্দ্রেতে যখন নিয়ে, ভাই আপনাদের জালসা শেষ করার টাইম হয়ে গেছে নাকি গো ভাই, একটু বসেন। তো স্বাস্থ্য কেন্দ্রতে নিয়ে গেছে, দেখেন এদিকে দেখেন, ডাক্তার চেক আপ টেক আপ করে বলছে যে ভাব তোমার এখানে চিকিৎসা হবে না, তোমাকে বাঁচতে গেলে তোমাকে বহরমপুর যেতে হবে। কি বলবে, এই 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 60 বছরের লোকটা কি বলে, না আমি বাঁচলে এখানেই বাঁচবো, মরলে এখানেই মরবো, আমি বহরমপুর যাব না। এরকম কেউ বলে? বলেন কি বলবে, বাপ এই বাপ তাড়াতাড়ি বহরমপুর চল, আমাকে বাঁচতেই হবে। চেষ্টা আছে না নাই? বহরমপুরে ডাক্তার চেক আপ টেক আপ করে বলছে যে বাপু তোমার এখানে চিকিৎসা হবে না, তোমাকে কলকাতা যেতে হবে, পিজি যেতে হবে। পিজির ডাক্তার চেক আপ করে বলছে বাপু তোমার এখানে হবে না, তোমাকে ভেলুড় যেতে হবে। কি বলবে, না এখানেই থাকবো, বলবে বাঁচতেই হবে, তাড়াতাড়ি ভেলুড় নিয়ে চলো। তাড়াতাড়ি ভেলুড় নিয়ে গেছে, যখন এয়ারপোর্টে নেমেছে মালাকুল মওত আজরাইল এসে বলছে আসসালামু আলাইকুম, রেডি হয়ে যাও। কি বুঝলেন, তুমি মৃত্যু থেকে যতই পালাবার চেষ্টা করো না কেন, মৃত্যু একদিন তোমার সঙ্গে মোলাকাত করবে, মৃত্যু থেকে পালানো যাবে না, যাবে না। ওরে আমার মা, ওরে আমার বোন, আল্লাহর কসম করে বলছি, আমার যে আয়াতটা এখন পড়বো, আয়াতটা যদি না শুনে উঠে যান তাহলে আমি বুঝতে পারবো যে আপনি কিছুই বুঝতে পারলেন না। সবটি কথা এই আয়াতটার সারমর্মতে লুকিয়ে আছে। আয়াতটা কি, ইহুদি, এই যে আমার আগে বক্তা বলল এই হাবিবুল্লাহ, বিভিন্ন দেশের কথা বলল, চীনের কথা বলল, ইরানের কথা বলল, আমেরিকার কথা বলল, বিভিন্ন তথ্য আপনাদের সামনে বললেন। আর আমি আপনাকে হাদিস কোরআন দিয়ে বলবো, ওই দিক দিয়ে বলেছেন, প্রয়োজন মোতাবেক উনি বলেছেন। এবার আমি আপনাকে যে কথাটা বলছি, আপনারা ইহুদি চিনেন? ইহুদি, ইহুদি চিনেন? দেখেননি? দেখেছেন? দেখাবো আপনাকে। যারা 1 জানুয়ারিতে পিকনিক খায় আর ডিজে বাজায়, দপ 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 করে গান করে আর নাচে, ওরা ইহুদিদের চাচাতো ভাই। আছে না ভাই? না এদিকে নাই? আচ্ছা, যারা ছেলে মেয়েদের জন্মদিনে কেক কেটে বলে হ্যাপি বার্থডে টু ইউ, এরা হলো ইহুদিদের খালাতো ভাই। তাহলে আমাদের দেশে ইহুদি আছে, আছে না? একজন ইহুদি, ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। ভাইজান কোরআনটা আমাকে দেন একটু। এটা ইহুদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, এসে কি বলছে, ও নবী মুহাম্মদ, আমরা আল্লাহর বন্ধু আর তুমি নবী আল্লাহর দুশমন। কথাটা শুনলে কেমন লাগছে ভাই? উল্টা লাগলো না? ইহুদি এসে বলছে, ও নবী মুহাম্মদ, আমরা আল্লাহর বন্ধু আর তুমি নবী আল্লাহর দুশমন, আল্লাহর শত্রু। তো নবী বলছে তাই নাকি? হ্যাঁ। নবীজি বলছে তাই যদি হয় তাহলে একবার আল্লাহকে বলে দিই, আল্লাহ তোমার এই দোষগুলোকে নিয়ে নাও, তোমার এই বন্ধুগুলো দুনিয়াতে পড়ে আছে, তুমি নিয়ে নাও। এখনো বুঝতে পারেন, আর 1 মিনিট পরে বুঝতে পারবেন। আমি আব্দুর রহমান, আমাকে দাওয়াত করেছেন, আপনারা ভাবছেন যে বিশাল ব্যাপার, আসলেই যে আমি কে সেটা তো আমি জানি। ভাই আপনি আমাকে বাইরে দেখে যা ভাবছেন ভাবছেন, আমি যে কে আছে আমি জানি। আমার নামে থানাতে 10টা কেস আছে, মামলা আছে 10টা। পুলিশ আমাকে হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমি গা ঢাকা দিয়ে লুকিয়ে বেড়াচ্ছি। গোটা ভারতের থানায় থানায় নোটিশ জারি হয়েছে, আব্দুর রহমানকে পেলেই পায়ে গুলি করে অ্যারেস্ট করো। তো আপনাদের থানার নাম কি? নলহাটি। নলহাটি থানাতে আমার নামে নোটিশ জারি হয়ে গেছে যে ওকে পাইলেই গুলি করো। এবার আমি আপনাদের এইখানে জালসাতে এসে বলছি, ভাই আপনাদের নলহাটি থানার বড় বাবু আমার খুব বন্ধু, ও যদি জানে যে আমি উজিরপুরে এসেছি তো খুশি হয়ে যাবে। আসলে কি বন্ধু? বলে না কথা, আসলে বন্ধু না পেলে অ্যারেস্ট করবে, গুলি করবে? একজন কিন্তু জানে যে ঘটনাটা কি আছে। ও তখন আমার কানের কাছে এসে বলছে, মুলি সাহেব থানার বড় বাবু বন্ধু হয়েছে, তো বন্ধুকে একবার ডাকবো, একবার ডেকে দিব। আচ্ছা বলেন, এই কথাটা যদি আমি শুনে নিই তো আমার ভিতরটা কেমন? আরে বাপ, আমি তো সবকে টুপি পড়াচ্ছি, আবার তুই আবার কে রে, সব জানিস? ইহুদির মতন বেঈমান। এবার আয়াত সূরা জুমআ 6 নম্বর আয়াত, এটা ইহুদির মতন বেঈমান বিশ্ব নবীর কাছে এসে বলছেন,
ও নবী মুহাম্মদ কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس ইহুদির মতন বেঈমান বিশ্ব নবীর কাছে এসে বলছেন, ও নবী মুহাম্মদ আমরা আল্লাহর বন্ধু আর তুমি নবী আল্লাহর শত্রু, আল্লাহর দুশমন। নবীজি বললেন তাই নাকি? বলে হ্যাঁ আমরাই তো বন্ধু। নবীজি বললেন তোমরা যদি আল্লাহর বন্ধু হও তাহলে আল্লাহকে বলে দেই একবার মরণ দিয়ে তোমাদেরকে যেন আল্লাহর কাছে নিয়ে চলে যায়, তোমরা তোমাদের বন্ধুর কাছে চলে যাও। আচ্ছা বলেন ওরা কি আসলে বন্ধু? ওরা মরতে চাইবে? আরে আমরা তো মরতে চাই না, ধোঁকা দিয়েছি। আল্লাহর কোরআন বলছে ওয়ালা 7 নম্বর আয়াত ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম। ওরা কখনোই মরতে চাইবে না, ওরা কখনোই মরতে জানবে না, ওরা মরতে কখনোই চেষ্টা করবে না, কারণ তারা জানে আমরা পাপ করেছি, গুনাহ করেছি, মরলে কবরে রহমতুল্লাহ চলবে। এজন্য বেঈমানেরা মরণকে ভয় করে, আর মুসলমান মৃত্যুকে কখনো ভয় করে না, করে না, করে না। দুটি প্রশ্ন করছি, উত্তর দেন। আল্লাহর রাস্তায় আপনার দুটো পা ধরে উত্তর চাইছি, উত্তরটা দেন। সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে উত্তম মুমিন কে? জানা আছে? না থাকলে বলেন জানি না। সবচেয়ে উত্তম মুমিন কে? মুমিন মুমিন উত্তম কে? কেউ বলবেন না? জানি না। সবচেয়ে উত্তম মুমিন যার ব্যবহার ভালো, যার ক্যারেক্টার ভালো, ও হলো উত্তম মুমিনদের ভিতরে উত্তম। এরপরে রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বুদ্ধিমান মুমিন কে? বুদ্ধিমান মানুষ তো সবাই, মানুষের ভিতরে কারো বুদ্ধি বেশি, কারো বুদ্ধি কম, তো মুমিনদের ভিতরে সবচেয়ে বুদ্ধিমান কে? কি করে বুঝবো? নবীজি বললেন, এই মুসলমান, যে লোকটা মরণকে নিয়ে চিন্তা করে, মরণের ব্যাপারে ভাবনা করে, ভাবে যে আজকে আছি কালকে বেঁচে থাকবে, এর কোনো নিশ্চয়তা নাই, এই চিন্তাই যারা দিন কাটায়, মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়, ওই লোকটা হলো সবচেয়ে উত্তম মুমিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এখানে বেঁচে আছেন, কালকে সকালে বাঁচবেন, এর কোনো গ্যারান্টি নেই। এখন আপনাদের এই পার্শ্বে আছে মুর্শিদাবাদ। আমি তো আপনাদের এলাকায় এর আগে এসেছি। মুর্শিদাবাদের রানীচলাতে একটা জলসা হয়েছিল। আল্লাহর হুসামা, আল্লাহর কসম করে আপনাকে বলছি, রাত 1:30 বাজে আমি জাহান্নাম সম্পর্কে বক্তব্য রাখছিলাম। মেয়েদের প্যান্ডেল থেকে কাঁদছে কাঁদছে কাঁদছে, আর হুলুস তুলুস কান্নাকাটি করছে। কমিটি ছেলেদেরকে বললাম যাও তো দেখো কি হয়েছে, মেয়েদের দিকে যাও তো দেখো। একটা বুড়ি মেয়ে জালসা শুনতে শুনতে জালসার প্যান্ডেলেই মারা গেছেন। একবার বলুন সুবহানাল্লাহ। আপনি কি ভাবছেন যে আপনি 80 বছর বাঁচবেন, 60 বছর বাঁচবেন? মৃত্যুর ব্যাপারে কোনো ভাবনা নেই, ভাবাই আমি আরো বাঁচবো না, আজকে আছি কালকে থাকবো, এর কোনো গ্যারান্টি বা ভরসা আমাদের কারো হাতে। এখন বন্ধুরে আমার, আজকের আলোচনায় সব শেষ আয়াত, যেটি মানুষ আমার সামনে আছেন, ওরে আমার মা, এই আয়াতটা শুনে যান, এটাই শেষ, আর আয়াত পড়বো না। এর উদাহরণ দিই, ভারতের প্রধানমন্ত্রীর নাম কি বলেন? নরেন্দ্র মোদি। কেউ বলছে চাওয়ালা, কেউ বলছে চৌকিদার, আবার কেউ কেউ বলছে চৌকিদার চোর হ্যাঁ। তা আমি ওগুলো নাই। ভারতের প্রধানমন্ত্রী এককালে চা বিক্রি করে প্রধানমন্ত্রী হয়েছে, এই কথাটা খালি। ভারতবর্ষে একটা নতুন আইন হয়েছে, আইন আইন যার ইচ্ছা সে প্রধানমন্ত্রী হতে পারে। তাহলে আপনারা যেটি লোক আছেন সবার তো ইচ্ছা একবার প্রধানমন্ত্রী হই, ইচ্ছা নাই? সবাই যদি প্রধানমন্ত্রী হয় তো ঘরে ঘরে প্রধানমন্ত্রী হবে, একটা বাড়িতে 4টা প্রধানমন্ত্রী। তো নতুন আইন হয়েছে, যার ইচ্ছে সে প্রধানমন্ত্রী হতে পারে, কোনো ভোট লাগবে না, ব্যালট লাগবে না, কিচ্ছু লাগবে না, খালি নামটা বলে দে যে আমি হব, বাস তুমি প্রধানমন্ত্রী। এটা সত্য না, এটা বানিয়ে বলছি, কিন্তু এটা শর্ত আছে। শর্তটা কি জানেন?
5 বছরের প্রধানমন্ত্রী যখন শেষ হয়ে যাবে, তোমাকে একটা হেলিকপ্টারে উঠিয়ে আন্দামান জঙ্গলে ফেলবে, বাঘে প্রধানমন্ত্রীকে খাবে আর খাবে। এবার বলেন, কেউ প্রধানমন্ত্রী হবে? আপনারা হবেন? হবে না। এই উজিরপুরে একটা লোক চলে গেছে আপনার রামপুরহাট, ওর মালিকের সঙ্গে গেছে, তো একটা লোককে হাতির উপরে উঠিয়েছে, গলায় মালা দিয়েছে, নাচছে গাইছে ড্যান্স করছে সবাই, কিন্তু যাকে মালা দিয়েছে ও খালি কাঁদছে, হিস হিস করে কাঁদছে। তো লোকটা বলছে, চাকরটা মালিককে বলছে, কাকা সবাই হাসছে আর ওকে হাতিতে চাপিয়ে মালা দিয়েছে, ও কেন কাঁদছে? তখন কাকা বলছে, রে খাপা, ও হলো সেই প্রধানমন্ত্রী যারা আজকে 5 বছর শেষ, ওকে এবার প্লেনে করে আন্দামান জঙ্গলে ফেলবে, ওকে বাঘে খাবে, এই জন্য ও কাঁদছে, বাকি সবাই হাসছে। আচ্ছা বলেন, কেউ প্রধানমন্ত্রী হবে? ও খ্যাপা চাকর বলছে যে কাকা আমি প্রধানমন্ত্রী হব, তাও বলছে প্রধানমন্ত্রী। তখন কাকা বলছে, এই মাথা মোটা, এই দৃশ্যটা দেখে তোকে ভয় লাগছে না? ওই যে না আমি প্রধানমন্ত্রী হব, আপনি নামটা বলেন। এইভাবে তোকেও বাঘের কাছে ফেলবে, ফেলুক, তাও প্রধানমন্ত্রী হব। ওর নাম প্রস্তাব করে দিয়েছে, এবার রাখাল প্রধানমন্ত্রী হয়ে গেছে। বলুন কে প্রধানমন্ত্রী? বলুন, চাওয়ালা লয়, রাখাল। ই যখন প্রধানমন্ত্রী হয়েছে, প্রথম বছর পার্লামেন্টে বিল পাস করছে যে ভারতের যত জিসিপি আছে, ক্রেন আছে, মিস্ত্রি আছে, গাছ কাটা যন্ত্র আছে, সবকে জঙ্গলে পাঠিয়ে দাও আন্দামান। প্রথম বছর বিল পাস করেছে, সব লেবারকে, জিসিবি কে, মেশিনকে আন্দামানে পাঠিয়ে দিয়েছে। 1 বছরে জঙ্গল কেটে 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 পরিষ্কার করে দিয়েছে। প্রধানমন্ত্রী রাখাল হতে পারে, কিন্তু চালাক খুব। দ্বিতীয় বছরে আইন পাস করছে, ভারতের যত ট্যালেন্টেড ইঞ্জিনিয়ার, গবেষক, বৈজ্ঞানিক, ওই ছেলেগুলোকে পাঠিয়ে দাও আন্দামানে। এখন তো আর জঙ্গল নাই, জঙ্গল তো কেটে দিয়েছে, ওখানে বড় বড় ফ্যাক্টরি হবে, কারখানা হবে, শহর হবে। 5 বছরে আন্দামান জঙ্গল বাঘের জায়গাগুলোকে কেটে পরিষ্কার করে বড় বড় আপনার কিনা সিটি শহর বানিয়ে দিয়েছে। আচ্ছা এবার বলেন, যেদিন এই প্রধানমন্ত্রী রাখালের 5 বছর শেষ হবে, ও কানবে? এতটি লোক মুখ খুলে না, ও কানবে যে? সেদিন সবাই কানবে যে কোন দুঃখে খ্যাপাকে প্রধানমন্ত্রী বানিয়েছিলাম রে। ও তো আন্দামান জঙ্গলে যাওয়ার আগেই ক্লিয়ার করে নিয়েছে। এবার আমি যেটা বলছি শোনো, এটা হাসির কথা বলিনি। আমরা প্রধানমন্ত্রী কোন জায়গার? এই দুনিয়ার। আমরা প্রধানমন্ত্রী 70 বছরের, 60 বছরের, 50 বছরের, যার যেমন হায়াত। আমরা প্রধানমন্ত্রী হয়েছে দুনিয়ার প্রধানমন্ত্রিত্ব করতে 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 যদি বুদ্ধিমান হও, এ জগতে এমন আমল করো, পরকালের জঙ্গল মানে জাহান্নামকে আমল করে কেটে কেটে পরিষ্কার করে নিতে হবে। ওই দুনিয়াতে অর্থাৎ পরকালে যাওয়ার আগে এমন দান করো, এমন ইবাদত করো, জান্নাতকে সাজিয়ে নাও, জাহান্নামকে কেটিয়ে দাও, জাহান্নামকে মিটিয়ে দাও, জাহান্নামকে সরিয়ে দাও। যেমন 5 বছরের রাখাল প্রধানমন্ত্রী আন্দামান জঙ্গলকে কেটে 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 সরিয়ে দিয়েছে, তোমরা দুনিয়ার প্রধানমন্ত্রী দুনিয়া থেকে জাহান্নামকে কেটে 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 শেষ করে দাও। তাহলে যেদিন তুমি মরবে সেদিন সবাই কানবে, তুমি হাসতে হাসতে মারা যাবে, তোমার চিন্তা রবে না। যেটা আয়াতের ওয়াদা দিয়েছে সেটা হলো এই, আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, সুম্মাস্তাকামু, এর উপরে যারা অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যেদিন মালাকুল মউত আসবে, যেদিন আজরাইল ফেরেশতা আসবে, এসে আপনাকে বলবে আল্লাহ তাখাফু, তুমি ভয় খেও না, ওয়ালা তাহজানু, তুমি দুশ্চিন্তা করিও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এখন ঘড়িতে বাজে
12:10 তাহলে 1 ঘন্টা 10 মিনিট হলো। আপনারা যেটি মানুষ আছেন আরো আধা ঘন্টা টাইম বসতে হবে। একবার ইনশাল্লাহ বলেন। সবাই দুটো হাত তুলেন তো একবার দেখি, সবাই তুলেন দুটো হাত, নামাবেন না, হাতটা তুলে রাখেন। একবার জোরে বলুন নারায়ে তাকবীর। আমরা আধা ঘন্টা বসবো ইনশাল্লাহ। হাত নামান, বলুন ইনশাল্লাহ। এদিকের লোক খুব মুশকিল, কথা বলে না গো। আগামী 1 তারিখে আপনাদের দিকে জালসা আছে ভেলিয়ানে। আমি এলাকায় এসেছি, ভগলদিঘি মাদ্রাসার দিকে 2 বছর খুব যোগাযোগ করেছি, কিন্তু আসতে পারিনি, ডেট দিতে পারিনি। লোহাপুরে একবার এসেছি, আর গতবার রিয়াজুল এবং আব্দুল আউয়াল ভাই যোগাযোগ করেছিল, ডেট দিতে পারিনি। তা আপনাদের এলাকায় আসা হয় কম, তো আপনাদের দিকের লোকের মুখটা খুব বন্ধ, মানে খুলতে চায় না। আপনারা ভাবছেন যে যদি মুখ খুললে জরিমানা লাগে নাকি। যখন জালসাতে বসবেন কিছু আপনি বলবেন, কিছু আমি বলবো। এই কিছু কিছু এলাকায় এরকম আছে ভাই, বলছে যে মুলিশে বক্তা তুমি, বকবাও তুমি, আমরা কেন বকবো? এরকম হাইনঠা লোক এদিকেও আছে। হ্যাঁ, এদিকের লোক তাই দেখছি যে বক্তা আপনি, বকবেন আপনি, আমরা কেন খানে জ্বালাইছেন কেন? জি ভাই, আমরা তাহলে আধা ঘন্টা আছি ইনশা। হাজার ব্যস্ত তাহলে আধা ঘন্টা টাইম দিন, এটা মাদ্রাসার জালসা। আমি আপনাকে কিছু কথা বলবো এখন, আপনাদের এই মাদ্রাসার দিকে একটু হাত বাড়াবো। আপনি পালাবেন না, আপনি চলে যাবেন না, আপনি দান না করলেও বসে থাকবেন। আমি একটু দোয়া করব, আপনি একটু আমিন বলবেন, বলুন ইনশাআল্লাহ। কত মানুষ আতঙ্কে আছে জানেন? মুমিনের হাতিয়ার হলো দোয়া। আজকে যে বললো এসআইআর হলো, এই হলো, সেই হলো, এটা হবে, সেটা হবে, তুমি যতই প্যাক 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 করে আমরা ভাষণ দিই, আমরা যতই প্যাক 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 করি না কেন, ইলেকশন কমিশনার আমাদের কথা শুনছে। জি শুনছে, ঘোড়ার ডিম শুনছে। মমতার কথাই শুনে না, তুমি আর আমি ফটিক চান কে? আমাদের কথা শুনবে না। মমতা আন্দোলন করছে, ধর্ণা করছে, দিল্লিতে গেলে দেখা করলো, কোনো কাজ হয়েছে না। আর আমি আর তুমি রুস্তুম আলী কি করবে? তো আমাদের করার একটাই রাস্তা আছে, সেটা কি দেখেন, এদিকে দেখেন, এদিকে দেখেন, রব্বানা। আমাদের ক্ষমতা কি? রব্বানা। উপরে বলো, উপরে উপরে যদি কবুল হয়ে যায় দোয়াটা, বাস কোনো র্যাব লাগবে না, পুলিশ লাগবে না, বোমা লাগবে না। তাহলে সর্বপ্রথম মুমিন কার কাছে বলবে? এটা আল্লাহর নামটা জুড়ে বলুন, কার কাছে বলবে? আল্লাহর কাছে বলবে। আমি একটু দোয়া করবো আজকে, আল্লাহ জানে জালেম শাসক, জালেম সরকারের আল্লাহ যেন চক্রান্তকে ভেস্তে দেয়। একবার দোয়া হবে, বলুন একবার ইনশাআল্লাহ। তাহলে মৃত্যুর ব্যাপারে কথা বলছিলাম, আমরা মৃত্যুর ব্যাপারে শেষ করব ইনশাআল্লাহ। এটা মাদ্রাসার জালসা। আমি আপনাদের কাছে একটা কথাই খালি বলতে চাই, আল্লাহ মৃত্যুটা সবার জন্য রেখেছে, যার যেখানে হওয়ার সেখানে হবে। ভাই, ও ভাই, পাঞ্জাবি পড়ে আসি, ব্রেক কাজ করছে না, না তো দেখেন, এদিকে দেখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা মৃত্যুটা কষ্ট করে রেখে দিয়েছেন। মৃত্যুর আযাবটা আসলে সত্য। ইন্নালিল মউত, এই কথাটা খালি শুনেন। মানুষ যখন মরে যায়, আমার দিকে দেখেন, মানুষ যখন মরে যায় মানুষের বুকটা উঁচু হয়ে যায়, পেশাব হয়ে যায়, পায়খানা হয়ে যায়। দেখেছেন এগুলো? দেখেছেন পেশাব পায়খানা? দেখেন মুহাদ্দিসগণ বলেন, মানুষ যখন মরে যায় শ্বাস নালীটা সংকীর্ণ হয়ে যায়। হযরত আমর বিন আস বলছে, সুইয়ের পেছনে দেখবেন ছিদ্র থাকে, সুইয়ের পেছনে সুতো দেওয়ার জন্য ছিদ্র থাকে। এটা সুইয়ের পেছনে ছিদ্র যত হালকা, যত ছোট, মানুষের শ্বাস নালী ততটা ছোট হয়ে যায়। মানুষের ভিতরের সঙ্গে বাইরের কানেকশন, পায়খানার রাস্তা, পেশাবের রাস্তা, দুটি চোখ, দুটি কান, নাক, মুখ, এগুলোতে পেটের সঙ্গে জয়েন আছে। এবার মৃত্যুর সময় পায়খানা হয়ে যায়, পায়খানার রাস্তা বন্ধ, পেশাব হয়ে যায়, পেশাবের রাস্তা বন্ধ, কানের রগ ছিঁড়ে যায়, কান দিয়ে শুনতে পাই না, চোখের রগ ছিঁড়ে যায়, চোখ দিয়ে দেখতে পাই না, নাকের রাস্তা বন্ধ, শ্বাস নালীটা ছোট হয়ে যায়। মানুষকে কঠিন করে, কঠিন ভাবে মৃত্যুবরণ করতে হয়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি যখন মৃত্যু দিবে তুমি আসান মৃত্যু দিও। কঠিন মৃত্যু কেমন, আসান মৃত্যু কেমন? 1 মিনিট লাগবে। দেখেন, কঠিন মৃত্যু বলা হয় বইয়ের গাছ, বইয়ের বুঝেন, বই কি বলেন আপনারা? কুল, কুল, হ্যাঁ কুল গাছ, বইয়ের গাছ। আমাদের দেশে বলে বগরি, বগরি, আসামে বলে বগরি। বরের গাছ, কুলের গাছ, কাঁটা, ওই গাছে যদি একটা সুতির কাপড় জড়িয়ে দেন আর কাপড়টার এক কানা ধরে যদি টানেন, সহজে আসবে?
আসবে না, ছিঁড়ে 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 আসবে। বলে কঠিন মৃত্যু কেমন? ওই রকম জান এরকম টেনে টেনে বার করে, ছিঁড়ে 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 বার হয়। আর সহজ মৃত্যু কেমন, ভালো মৃত্যু কেমন, আসান মৃত্যু কেমন? কলসি, কলসি বুঝেন? কলসি, যার পেটটা চওড়া মুখটা সংকীর্ণ, কলসিতে পানি দিয়েছেন হাফ কলসি, পানিটা বের করবেন, উল্টি দিলে খালখাল খালখাল করে বেরিয়ে যাবে, কলকল কলকল করতে করতে বেরিয়ে যাবে। বলে আসান মৃত্যুটা কেমন, ভালো মানুষের মত হবে কেমন করে? বলে কলসি উল্টিয়ে দিলে যেমন হালকাতে পানি বের হয়ে যায়, ভালো মানুষের আত্মাটা ওরকম নরম হয়ে বেরিয়ে যায়। জান্নাতের কাপড় দিয়ে ওটাকে সাজিয়ে নিয়ে আল্লাহর কাছে চলে যাওয়া হয়। এজন্য ভালো কাজ করো, ভালো আমল করো, মৃত্যু তোমার সহজ হবে। এজন্য মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। 1 মিনিটের নির্বেতন যেটি মানুষ আছেন, তাহলে দুনিয়াতে কালকে বাঁচবো না আজকে বাঁচবো গ্যারান্টি নাই। যখনই সুযোগ পাবেন ভালো কাজ করবেন, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। যখনই সুযোগ পাবেন ভালো কাজ করেন। রাস্তায় হাঁটছেন, একটা পাথর পড়ে আছে, ওইটা সরিয়ে দিন, এটাও নেকির কাজ। কারণ অনেক মানুষ বলছে যে মুলি সাহেব তুমি নামাজ পড়ো না, ওই যে মুলি সাহেব শুক্রবার থেকে ধরে নিব। আচ্ছা শুক্রবার অব্দি বাঁচবে, ও কি গায়েব জানে? বলছে নামাজ পড়ো না কেন? বলি সাহেব কালকে গোসল করবো জুমাতে, তারপরে নামাজটা ধরে নিবো। আরে খ্যাপা, কাল অব্দি তুমি বাঁচবে তার কোনো ভরসা নেই। এই জন্য তুমি যখনই সুযোগ পেলে, হায়াত পেয়েছো, ভালো কাজ করো, নামাজ পড়ো, দান করো, সদকা করো, ভালো করো, এতিমের দেখাশোনা করো, ভালো কাজে সহযোগিতা করো। এই কাজগুলো আপনাদের করতে হবে। আমি আপনাদের দিনী ভাই আধা ঘন্টা টাইম চেয়েছিলাম, দেখেন তার ভিতরে 8 মিনিট টাইম শেষ করলাম। আপনাদের সামনে 22 মিনিট টাইম আমার রয়েছে। এখানে যেটি মানুষ রয়েছে আল্লাহর রাস্তায়, দেখেন একটা মানুষ খালি বলেন, ও ভাই উঠে যাচ্ছেন কেন গো? আমি তো দোয়া করবো, একটু দোয়া নিয়ে যান। এদিকের মানুষ তো ভারী মুশকিল হবে, এটা দোয়া ইনশাল্লাহ দোয়া হবে, তারপরেও চলে যাচ্ছে। আমিন বলবেন দোয়াতে। এখানে যেটি মানুষ আছেন, আগামী বছর আবার জালসা হবে, নাও হতে পারে, কিন্তু আগামী বছর অবধি বেঁচে থাকবেন এর কোনো গ্যারেন্টি। গত বছর জালসা হয়েছে, কত মানুষ হয়তো মারা গেছে, আপনি থাকবেন তার কোনো গ্যারেন্টি নেই। তাই আজকে যেহেতু সুযোগ পেয়েছি, আপনাদের এখান থেকে যেটি মানুষ আছেন, একটা লোক খালি বলেন, একটা লোক যে আমি এই মাদ্রাসা, এই শিশু মাদ্রাসা, এই গরিব মাদ্রাসাকে আমি 5,000 টাকা দান করব। আমি আগামী বছর বাঁচবো না মরবো তার কোনো গ্যারেন্টি নেই, তাই আমি আজকেই নিয়ত করলাম আমি 5,000 টাকা দিব। যদি আজকে না পারেন কাল দিবেন, কিন্তু ভালো কাজের নিয়ত করার সাথে সাথে নেকি শুরু হয়ে যায়। একটা লোক বলবেন যে 5,000 টাকা, একটা লোক বলেন যে মাওলানা আমি 5,000 টাকা দেব, আল্লাহ একমতের মালিক, কিন্তু ইনশাআল্লাহ আমি 10 দিনের মধ্যে দিব বা 5 দিনের মধ্যে দিব। একটা লোক যদি বলেন যে 5,000 টাকা এই মাদ্রাসায় আমি দিব, আমি আব্দুর রহমান তার সঙ্গে মুসাফা করে তার জন্য প্রথম দোয়া তার জন্য শুরু করব। ভাই একটা লোক 5,000 টাকা বলতে পারবেন না? এই উজিরপুর, এই লোহাপুর অত্র এলাকা, একটা লোক 5,000 টাকা। মাশাআল্লাহ। শেখ দেখি থেকে আমির হামজা, আমির হামজা, আরে রসুলের এক চাচার নাম আমির হামজা সাহেব নাই নাকি? তিনি চলে গেছেন 10,000 টাকা শেখ দিঘি থেকে। আমি একটু দোয়া করি, আপনারা একটু আমিন বলেন। আল্লাহ যেন আমির হামজার কামায়ে রুজিতে যেন বরকত দান করেন। একবার সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো তুমি তার মনের নেক উদ্দেশ্যকে পূর্ণ করো। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। যখনই দোয়া শুনবেন আমিন বলবেন, দোয়াতে আমিন বলতে হয়। আমিনুল আমার ভাগনার নাম, আমার এক ভাগনার নাম আমিনুল, শেখ দেখি বাড়ি। কত আছে? একটা 5,000। তিনি দিয়েছেন 5,000 টাকা। আমি ভাগনার জন্য দোয়া করছি, আল্লাহ তুমি ভাগনার কামাই রুজিতে আল্লাহ তুমি বরকত দাও। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আয় আরশের মালিক, তোমার এই বান্দাগুলো মাদ্রাসাকে ভালোবেসে দিয়েছে, আল্লাহ তুমি এদের যখন মৃত্যু দিবে আরামে মৃত্যু দিও, ইমানের হালাতে মৃত্যু দিও। বলুন আমিন। মা বাবা যারা মারা গেছে এই দানের বদলে আল্লাহ তুমি তাদের কবরটাকে জান্নাত বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ। রোশানা খাতুন ভগলদিঘি থেকে বোন আমার 1,000 টাকা দিয়ে পাঠিয়েছে। আল্লাহ বোনের দান তুমি কবুল করো, আল্লাহ বোনের উদ্দেশ্যকে পূর্ণ করো। বলুন আল্লাহুম্মা আমিন। ভোলা থেকে মীরা দিয়েছে 500 টাকা। তাহলে একজন 5,000, একজন 10,000, দুটোই চলে গেল বাইরের গ্রামে। শেখ দেখি
আপনাদের এখানে কি একটাকে 5,000 টাকা নাই ভাই? আমি একটা লোককে চেয়েছি, মাত্র একজন 5,000 টাকা। আমি ঠিক দোয়া করবো টাইম মতো। ভাই আমার নাই, কেউ নাই 5,000 টাকা দেনেওয়ালা। এখন না পারলে খালি বলেন, ইনশাআল্লাহ আমি দিব। এখন থেকে নেকি শুরু হয়ে যাবে। ভালো কাজের নিয়ত করলেই নেকি শুরু হয়ে যায়। পারবেন না কেউ ভাই? এতগুলো মানুষের ভিতরে একটু মনটা বাড়ান। যে বলিস আমার মা নাই, আমার আব্বাজান নাই, আমার মা গরিব মানুষ, কোলে পিঠে করে মানুষ করে গেছে, পেশাব পায়খানা সাফ করেছে, আমাকে স্তনের দুধ পান করিয়েছে, সেই মা বেঁচে নাই, আমি দিব। মুলি সাহেব আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন। এরকম কি একটা কেউ নাই গো আসবে? এই উজিরপুর গ্রামে যে আমি আমার মাকে দিলাম 5,000 টাকা। বিশ্বাস করেন, আল্লাহর নাম রাজ্জাক, আল্লাহর সিফাত রাজ্জাক। তিনি আপনাকে বদলা দিবেন, উত্তম রিজিক দিবেন। আপনি 5,000 দিবেন, আল্লাহ আপনাকে তার চেয়ে দ্বিগুণ 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 আল্লাহ দেবে। তাই আমি যুবকদেরকে, উজিরপুরের ভাইদেরকে, বাবাদেরকে, মায়েদেরকে, স্নেহেরদেরকে, শ্রদ্ধারদেরকে অনুরোধ করব, কমসে কম সামনের দিক থেকে একটা লোক 5,000 টাকা, আমি যেহেতু আবেদন করেছি, একটা লোক কমসে কম বলেন আমি নাই আজকে, আমি মুলি সাহেব দিয়ে দিব। তাও বলবো যে না, আমার আবদারটা অন্তত সামনের দিক থেকে একটা লোক এই মাদ্রাসাকে ভালোবেসে আলেমদের সম্মানার্থে তিনি দাঁড়িয়েছেন। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আপনার ইজ্জত, আল্লাহ তাআলা আপনার সম্মান আসমানের নিচে বাড়াবে, কিয়ামতের দিন বাড়াবে ইনশাআল্লাহ। একটা লোক কেউ নাই তাহলে ভাই? আল্লাহুস সামাদ। আল্লাহ তুমি বুঝদান করো, আল্লাহ তুমি রহম করো, আল্লাহ দেওয়ার মতন পরিবেশ তুমি দাও। আমরা বলি আল্লাহুম্মা আমিন। একটা আপনি দিল্লিতে খাটেন, বোম্বাই খাটেন, লেবার, গরিব মানুষ দান করেন, গরিব মানুষ আপনি দান করেন। 5,000 টাকা মাকে দিয়ে দিলাম, জান যে আমি আমার মাকে দিয়ে দিলাম। আমার মা যদি অসুস্থ থাকতো আমি কি দিতাম না? হসপিটালে নিয়ে যেতাম, কত জায়গায় কত খরচা করতাম। আমার মা বেঁচে নাই, আমি দিলাম আমার মাকে 5,000 টাকা। বিশ্বাস করুন, কবরের শাস্তিকে আল্লাহ স্থগিত করবেন। মৃত্যু ব্যক্তির জন্য যদি কেউ দান করে, কবরের আযাব বন্ধ হয়। বলে আগুন জ্বলছে, পানি দিলে যেমন আগুন নিভে যায়, মৃত্যু ব্যক্তির জন্য দান করলে মৃত্যু ব্যক্তির কবরের আযাব নিভে যায়। সুবহানাল্লাহ। তাই আমি একটা লোকের কাছে আবেদন করেছিলাম, কিন্তু আজকে আমি হতাশই হলাম যে একটা লোকও সামনের দিক থেকে এই গ্রামের নাম শুনতে পেলাম না, যে উজিরপুরের যে আমি দিব 5,000 টাকা। যাই হোক, আপনাদের ইচ্ছা, আপনারা হয়তো রিয়াজুলকে দিয়েছেন, তার আগের বক্তাকে তো দিলেন না, হাবিবুল্লাহ সাহেব তো চাইনি, তাহলে রিয়াজুল ভাইকে কি দিয়েছেন? আমি ঘুমাচ্ছিলাম, আমি অতটা ফলো করিনি। যদি দিয়ে থাকেন তো কোনো ব্যাপার না, না দিলে দিবেন অবশ্যই। যদি তাও না পারেন, 5টা লোক বলেন, 5টা লোক, 5টা লোক এদিকে আছে, এদিকে আছে। আল্লাহুস সামাদ। আল্লাহ গো আলেমের সম্মান রেখেছে, আল্লাহ তুমি তার কামায় রুজিতে বরকত দাও। বলুন একবার আল্লাহুম্মা আমিন। আয় রহমান, আয় আরশের মালিক, এতগুলো মানুষের ভিতরে তোমার একজন বান্দা আল্লাহ মাদ্রাসার জন্য আল্লাহ তোমাকে খুশি করবে বলে 5,000 টাকা, 2,000 টাকা, পরে 3,000 দিলেন। আল্লাহ গো তুমি এই দানকারীর মা বাপ যারা মারা গেছে, তুমি তাদের কবরটাকে নূরে মানওয়ার করে তাদের কবরটাকে জান্নাত বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। 1,000 টাকা দেন না গো, 1,000 টাকা। এই মাঠে যারা আছেন 5 জন বলেন 1,000 টাকা দেন, 1,000 টাকা। আমার মা বোন, আপনাদের মমতার সরকার আপনাদের 1,000 দিচ্ছিল, এখন 1,500 1,500 হয়ে গেছে লক্ষ্মীর ভান্ডার। আমার মায়েরা একটা করে 1,000 টাকা। কি নাম ভাই? কি নাম? আজিজুর রহমান। এই মাদ্রাসার স্টাফ শিক্ষক আজিজুর রহমান ভাই, তিনি 1,000 টাকা দিচ্ছেন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। মা মারা গেছে নাকি ভাই? আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। আল্লাহ তোমার আরেক বান্দা আলেমে দ্বীন, আল্লাহ গো 1,000 টাকা তোমার বান্দা মায়ের জন্য দিল রব্বুল আলামিন। মায়ের জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। বলুন আমিন। আর কেউ না 1,000 টাকা? বাবা 1,000 টাকা আপনাদের ভিতরে কেউ না 1,000 টাকা, স্লিপ 1,000 টাকা। আমি 5টা লোকের কাছে আবেদন করলাম যে 5,000 নামে আমাদের এই ছেলেটা, আপনি কত? 2,000 টাকা। আলহামদুলিল্লাহ। সাহেব তিনি 2,000 টাকা, যুবক ছিলেন। আল্লাহ তুমি তার দান কবুল করো, আল্লাহর মনের নেক মাকসাদকে পূর্ণ করো। বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার কামায় বরকত দাও। বলুন আমিন।
তাহলে বলুন 2 নম্বরটা হলো তিনি 2000 দিলেন। 3 নম্বর বলুন কে দিবেন? 5টা লোক বলেন, 5টা, 2 জন হয়ে গেলেন। 3 নম্বর কে 1000টা টাকায় মাদ্রাসার জন্য নাই। আল্লাহকে কি জবাব দিবেন ভাই? মরণকে স্মরণ করেন, এত টাকা এত পয়সা কামাই করছেন, কাল যদি মরে যান টাকাগুলো কি হবে? ছেলে মেয়েরা যদি ওই টাকাগুলো পাপের কাজে লাগিয়ে দেয় তো কি হবে বলেন? নিকের কাজে কমসে কম 1000 টাকা আল্লাহ রাস্তায় ব্যয় করতে বলছি, 1000 টাকা। আল্লাহুস সামাদ। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, আল্লাহ তুমি আমাদের উপরে রহম করো। 1000 টাকা মা বোনদের প্যান্ডেলে যদি কেউ থেকে থাকেন, আমার বোনেরা, একটা পেয়েছি ভগলদিঘি থেকে, একটা দিয়েছেন 1000 টাকা, কিন্তু উজিরপুরের নাম 1000 টাকা এরকম কেউ নেই। আর 5000 টাকা চেয়েছিলাম, ওটা দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। 2000 দিলেন একজন, 1000 দিলেন একজন, কিন্তু 1000 টাকা মানুষের কাছে বেশি হওয়ার কথা নয়। কত টাকা? কি নাম ভাই? রবিউল শেখ। রবিউল শেখ দিচ্ছেন 1000 টাকা, আলহামদুলিল্লাহ। এবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। একে একে 3 জন এখানে দানিল, এই দানিদের দান আল্লাহ করো গো কবুল। শেষের বেলাতে দেখো রবিউল ছিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমিন আমিন আমিন। আসো আসো, অনলাইন দিবেন নাকি? কি নাম ভাই? আবিদুল। বাপমা আছে? বাপমা? আল্লাহ সামাদ। নাকের আছে নাকি? আচ্ছা, সোনার একটা দিদির গয়না আছে আবেদুল নামেতে। আল্লাহ তাআলা তোমার আরেক বান্দা আল্লাহ গভীর রাত্রিতে সোনার গয়না দিয়েছে আবেদুল। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, মনের আশাকে পূর্ণ করো। দাদা দাদি নানা নানি আল্লাহ যারা আত্মীয় স্বজন কবর রেখেছে তুমি তাদের কবরটাকে নূরে মনোহর করো। আমিন আমিন আমিন। মরণ আমায় ডাকবে যেদিন, মৃত্যুর উপদরে গডরিয়া, এই পৃথিবী যাব সারিয়া। তাহলে 3 জন হলো নাকি? ও ভাই আমার, তিনি 1000 দিচ্ছেন। 4 নাম্বার হলো মাদ্রাসার শিক্ষক, আলহামদুলিল্লাহ। শফিকুল নামে 1000 টাকা দিবে বলে। শফিকুল নামে একজন 1000 টাকা, এটা লিখে দিন তাহলে। আর মেয়েদের প্যান্ডেল থেকে 2000 টাকা না 2 দেয়। আচ্ছা, তাহলে 5 জন শফিকুল 5 নাম্বার, আর মেয়েদের প্যান্ডেল থেকে 2000 2 জন দিচ্ছেন, তাহলে 1000 7 জন হলো, মানে 6 জন হলো, একজন 2000 দিয়েছেন, আলহামদুলিল্লাহ। 1000 করে দেখো 6 জন দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আরো একজন 2000 এখানে দানিল, এই দানিদের দান আল্লাহ করো গো গ্রহণ। 5000 টাকা দেখো মাদ্রাসা বানাতে, এই দান কবুল করো তুমি দয়ামতে। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব, কত বিনিময় দিও আল্লাহ তোমার মন মতো। আমার ভাই তিনি 1000 টাকা, আলহামদুলিল্লাহ। মাসার ইনিও শিক্ষক আব্দুর রহিম, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 7 জন 1000 হলো, একজন 2000 হয়েছে। আব্দুর রহিম আমার ভাই শিক্ষক, তিনি 1000 টাকা দিচ্ছেন। কিন্তু একটা কথা বলতে এখন বাধ্য হয়ে গেলাম ভাই, জাহান্নামের গেট কটা? 7টা। জাহান্নামের গেট কটা? 7টা। জান্নাতের গেট 8টা। আর 1000 টাকা করে হয়েছে 7টা। তাহলে আর একটা লোক 1000 টাকা দেন, জান্নাতের 8টা দরজা হয়ে যাক। 7-8 মিনিট বলুন কে দিবেন? 1000 আপনি দিবেন? জান্নাতের 8টা দরজা, নারে তাকবীর। কি নাম ভাই আপনার? লুৎফুল শেখ। 8টা জান্নাত, 8 জন হলেন 1000 টাকা, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আমার কাছে আছে, আমার কাছে আছে, লেখাবেন তো? 1000 টাকা 9 জন হলো, আলহামদুলিল্লাহ। 9 জন 1000 টাকা। আর একটা লোক বলেন 1000 টাকা, আর একটা, তাহলে 10টা হয়ে যায়। আমি 8টা চাইলাম, 9টা হলো, তাহলে আর একটা লোক দেন। 10 জন 1000 টাকা। আশারায়ে মুবাশশারা 10 জন, ওই 10 জন হয়ে যাবে, 9টা হয়ে গেছে 1000 টাকা। আর একটা লোক কেউ নাই গো, মেয়েরা 2টো 3টা হয়েছে। মিন্নার নামে 2000 টাকা দিলে। মিন্নার আলহামদুলিল্লাহ 2000 টাকা। তাহলে 2000 টাকা একটা জোড়া হয়ে গেল। মিন্নারও নামে দেখো শেষের বালাতে 2000 টাকা দেখো মাদ্রাসা বানাতে। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হিয়াকাল্লাহ, আমিন 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 আমিন। এখানে মেলাটি দান আছে, থামেন। তাহলে 2000 2 জন হয়েছে, 1000 9টা হয়েছে গো। আর একটা পারবেন না? আর একটা লোক কেউ পারবেন না? 1000 টাকা 10টা করতাম। এখানে কিছু নাম আছে তো, এগুলো বলতে গেলে সময় লাগবে, লোকটি পালিয়ে যাবে। একটু থামেন, আমি বলি দোয়া করছি সবার জন্য, সবার জন্য দোয়া করছি। আর একটা লোক খালি বলেন, একজন বাস। নাই কেউ নেই? আসেন তো ভাই দেখি,
একটা লোক 1,000 টাকা দিতে 10টা পূর্ণ করলাম। আল্লাহর নবী 10 জন ব্যক্তির নাম ধরে ধরে জান্নাতি বলেছিলেন, যাকে হাদিসে বলা হয় আশারায়ে মুবাশশার। ওই 10টা লোক আজকে হয়ে যাবে ইনশাআল্লাহ। মা বোন, এটা রাগ করে বলেন তো আপনারা যে 10 নাম্বারটা আমরা দিলাম, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার, শেষ দানটা কে করবে? 1000 টাকা। আল্লাহ বজিবে বজিবে, আসামি শুনে, বজিবে 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 বান্দা হ, ওই তরে বারে বারে কই, যেদিনা নিদারুন হেদিনা নিদারুন, হেদিনা বুঝিবি তয় এ বান্দা হ, হেদিনা বুঝিবি তয়। আলহামদুলিল্লাহ, আরেকজন অনলাইনে 1000 টাকা দিয়ে দিয়েছে, দেখতে হবে না, দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, 10টা হয়ে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আচ্ছা, এখানে খালি আমি দোয়া করছি একটু। বেনামিতে 1011 জন, দেখেন 10টা চাইলাম 11টা হয়ে গেল। আলহামদুলিল্লাহ। শীষ মোহাম্মদ 500 টাকা, কামরুল ইসলাম দিয়েছেন 1000 টাকা। আচ্ছা, আবুল হাসান দিয়েছেন 500 টাকা। জান্নাতুল দিয়েছে মৃত্যু স্বামীর জন্য 500 টাকা। মিলন শেখ দিয়েছেন 500 টাকা। আচ্ছা, মা বাবার জন্য। রকিবুল দিয়েছেন ভগলদিঘি থেকে 200 টাকা। আচ্ছা, বেনামিতে দিয়েছেন 200 টাকা। আচ্ছা, নুরুল ইসলাম দিয়েছেন 500 টাকা। আচ্ছা, নূর আলম দিয়েছেন বাবার জন্য 1 2 3,000 টাকা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। তো এখন আমি দোয়া দিব আপনাদেরকে। আমি আপনাদের এই কোরআনকে ভালোবেসেছি, আপনারা বেসেছেন যথেষ্ট, আপনারা দিলেন আমার হাতে। আমি শেষের বেলায় আপনার আরো আছে নাকি বাবজি? আল্লাহুস সামাদ, এটা দোয়া নিয়ে যান ভাই, চলে যাবেন, চলেই যাবো, আসেন তাড়াতাড়ি আসেন। ইয়া রহমানুর রহিম তুমি এখান থেকে বলবে।